হাই, আমি সঞ্জু। দেখুন, আমি পলিটিক্স নিয়ে সেরকম বিশ্বাসী না। আর আমি কোনোদিন পলিটিক্সে এখনও পর্যন্ত নিজের মাথা খাটাইনি। আর পলিটিক্স নিয়ে আমি এখানে কিছু বলতেও আসিনি। আর আমি পার্টিকুলারই কোনো দলকে বেশি ভালোবাসি, আবার কোনো দলকে বেশি ঘৃণা করি, ওই ধরনের আমার মানসিকতা নেই। বিকজ প্রত্যেকটা পার্টিতে ভালো লোক রয়েছে, প্রত্যেকটা পার্টিতে খারাপ লোক রয়েছে বলে আমি বিশ্বাস করি। এবার কথা হচ্ছে হিরণ এবং দেব। তো রেজাল্টে দেখা গেল দেব হিরণের থেকে অনেকটা এগিয়ে। দেখুন, এখানে দেব জিতেছে বলে যে আমি বেশি খুশি হয়ে গেছি, বা হিরণ হেরেছে বলে মনে আমার দুঃখ, ওরকম কোনো ব্যাপার না। আমি আগেই বলে দিয়েছি, পলিটিক্স আমি বুঝি না, আর সেগুলোতে আমি মাথা ঘামাই না। আমি জাস্ট কিছু বলতে চাই যে রাজনীতির মধ্যেও কিছু লোক যেগুলো চরম নোংরামির পর্যায়ে চলে যায়, আবার কিছু দু একজন দেবরা রয়েছে যারা রাজনীতি করে, বাট মন বা মনুষ্যত্ব বিবেক ওগুলো বিক্রি না করে। দেব ঘাটালে দুবার জিতেছে, এবার নিয়ে হ্যাট্রিক করেছে। বাট এবার কেসটা পুরোপুরি অন্য ছিল। ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে কথা হচ্ছিল, যে দেব বলছিল সে রাজনীতি ছেড়ে দেবে, বাট মমতা ব্যানার্জি রাজি হয়। তারপর সে মাস্টার প্ল্যান করবে বলে অ্যানাউন্সমেন্ট করে। তারপর সেখানে শুভেন্দু পাঠিয়ে দেয় হিরণ চ্যাটার্জিকে। হিরণ চ্যাটার্জি শুরু থেকে যে আক্রমণাত্মক খেলাটা খেলেছে, হিরণ চক্রবর্তীকে আমার বিশেষ করে ঘাটালের আগে সে যে রাজনীতিটা করেছিল, খুব শিক্ষিতভাবে কথাগুলো বলতো, বেশ ভালো লাগতো। তার কিছু না কিছু স্পিচ আমি দেখতাম। কিন্তু সে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দেবকে একের পর এক চরমভাবে অপমান। আমি বুঝি না শুধুমাত্র রাজনীতির জন্য সে তার বন্ধুকে এরকমভাবে অপমান করতে পারে। আমার মনে হয় দেবের নিজস্ব প্রোডাকশনে কাজ করা একটি সিনেমায় হিরণের কেমিও ছিল সম্ভবত। তো এরকম মানে যারা একই ইন্ডাস্ট্রিতে কাজ করে, বন্ধু, একসঙ্গে কাজও করেছে, আবার দেবের হইচই আনলিমিটেডের গানে দেখলাম সে ডান্সও করেছে, ওই সিনেমাতে সম্ভবত কেমিও করেছিল নাকি। তারপরও মানে এত বন্ধুত্বের মধ্যে কী করে এটা করতে পারে? যাই হোক, শুধুমাত্র কি রাজনীতিতে জেতার জন্য? আজকে দিন শেষে কি হলো? দেব কাউকে আক্রমণ করেনি, কাউকে ছোট করেনি। মানুষের ভালোবাসা সে মন দিয়ে জয় করেছে, তার ব্যবহার দিয়ে, তার কাজ দিয়ে সে জয় করেছে। জানি না পলিটিক্স হিসেবে সে ওই ঘাটালের জন্য কতটা কাজ করতে পেরেছে, বাট সে একজন মানুষ হিসেবে সবার হৃদয়কে স্পর্শ করেছে, যার জন্য লোকে তাকে ভোট দিয়েছে। 3বারের মতো তাকে ভোটে জয়ী করিয়েছে। কিন্তু আলটিমেটলি হিরণ এখন তো তাকে নিয়ে ট্রোলড হচ্ছে, কারণ সে রাজনীতি করতে এসে পুরো চরম নোংরা পর্যায়ে গিয়েছিল, একদম পার্সোনাল অ্যাটাক করেছিল। সেগুলো করা ঠিক না। তবে একটা জিনিস আমি দেখলাম, দেব ভোটে জেতার পর কোনোরকমভাবে কিন্তু হিরণকে নিয়ে এখনও আক্রমণাত্মক কথা বলেনি। আর আমার মনে হয় পরবর্তীতে আরও কিছু বলবে না। পারলে সমবেদনা জানাবে, শুভেচ্ছা তো আর জানাতে পারবে না। কারণ হিরণ এই পলিটিক্সে আর থাকে কি না খুব সন্দেহ রয়েছে, যে ট্রোলড হচ্ছে। আর যদি সেম কেসটা উল্টো হতো, ধরুন দেব হেরে গেছে, হিরণ জিতেছে, তাহলে কি ধোলাইটাই না দিত। দেবকে বলতো যে মানুষ হ্যানতে, মানে পুরো নোংরাভাবে, না এরকম কিছু ছাড়তো না যে দেবকে সে অপমান করার জন্য। দেখুন, দেবের অভিনয় যে আমার খুব বেশি ভালো লাগে সেটা আমি বলছি না, তার অভিনয় যে খুব খারাপ লাগে সেটাও আমি বলছি না। বাট তার পার্সোনালিটি, তার যে কথাবার্তা, তার যে ব্যবহার, তার যে আচরণ, এরকম পলিটিশিয়ান আমি জীবনে দেখিনি সত্যি বলতে। সে হতে পারে সামান্য একজন এমএলএ এমপি, বাট সে যদি বাংলার মুখ্যমন্ত্রী হতো না, যদিও তাকে তাহলে সিনেমাটা ছাড়তে হতো। আর এত ছোটো মুখে বড় কথা বলা ঠিকও না, যেহেতু তাদের আইডল রয়েছে দিদি। বাট আমি মনে করি মুখ্যমন্ত্রী যদি দেব হতো, তাহলে সত্যি বাংলার মানুষ শান্তিতে থাকতে পারতো, কিছু ভালো হতো। কিন্তু তার হাতে তো পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব নেই, ঘাটালের দায়িত্ব রয়েছে। ঘাটাল নিয়ে সে অনেক চেষ্টা করেছে, অনেকবার পার্লামেন্টে গিয়ে কিছু বলেছিল, বাট হয়নি। আলটিমেটলি এবার মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। তো তার হাতে যতটুকু আছে সে চেষ্টা করছে। আর যাই হোক, এই আপনারা যারা হিরণকে এখন ট্রোল করবেন না। আলটিমেটলি সেও একজন আর্টিস্ট, আর সে তো মনে হয় না আর পলিটিক্স করবে। আবার কাজে ব্যাক করুক, কাজে ব্যাক করে নিজে মন দিক। দেবের সঙ্গে আবার কোলাবরেটে কাজ দেখতে চাই। যাই হোক, বাঘ আর হরিণ নিয়ে যেই খেলাটা চলছে সোশ্যাল মিডিয়ায়, সেটা বন্ধ করে দিন। হ্যাঁ, টাটা।